একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। আর আমি একটা কথা বারবারই বলি, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটাকে আলাদা করলে আরেকটা বাঁচবে না, একটাকে সরাই দেন, সমাজের ভারসাম্য থাকবে না। শিশির মনির নামের একজন ব্যক্তি, তিনি বলছেন একই মুদ্রার দুই পিঠ, এপিঠ ও পিঠ, অর্থাৎ রোজা আর পূজা এটা সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সে ইসলামের পক্ষের শক্তির দাবিদার সে করছে। আপনার ভোট দরকার, আপনি ভোট চাবেন, কিন্তু এই জন্য আপনি ধর্মকে আপনি ব্যবহার করবেন, ধর্মকে পুঁজি করে আপনার স্বার্থ হাসিল করবেন, এটার অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে। আল্লাহর নবী কিভাবে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক বজায় রেখেছেন, আল্লাহর নবী সে আদর্শ আছে না? আমরা তো মিল্লাতে ইব্রাহিমের আদর্শ লালন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের আপন বাবার সাথে সম্পর্ক ত্যাগ করলেন এই মূর্তি পূজার কারণে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সংগ্রাম তো ছিল যে আল্লাহর আযাব গজব আসছিল তাদের উম্মতের উপরে, যে এই মূর্তি পূজার কারণে। তাহলে আমরা এই মূর্তি পূজাকে আমরা রোজার সাথে আমরা তুলনা করে ফেললাম। যদি কোনো ব্যক্তি এরকম শিরিকের স্বীকৃতি দেয়, তাহলে বলেন তার কি ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। কোন জিনিসের স্বীকৃতি দেওয়া মানে ওই কাজ নিজে সমর্থন করা। কেউ যদি ঈমানের বিপরীত, যদি কেউ শিরিককে কেউ যদি স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান থাকবে না। এরপরে পূজার শুভেচ্ছা জানায়, যে একটা ইসলামী দলের প্রধান হয়ে যদি পূজার শুভেচ্ছা যদি জানায়, শিরিকের সাথে যদি সে একাত্মতা প্রকাশ করে, যেখানে এক আল্লাহ বাদ দিয়ে একাধিক খোদার ইবাদত করা হচ্ছে, পূজা করা হচ্ছে, সেখানে যেখানে আল্লাহর নাফরমানি করা হচ্ছে, আল্লাহর নাফরমানির সমর্থন যদি কোনো ব্যক্তি যদি করে, কোনো দল যদি করে, আর এই দল যদি তওবা না করে, তাহলে বলতে হবে যে এই নেতা যদি ভুল করে, এর অনুসারীরা এবং সবাই যারা আছে সবাইকে আপনার তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি ভুলের উপরে থাকে, অনুসারীরা আপনার ভুলের উপরে আছে, আর অনুসারী যারা আছে এরা যদি ভুলের উপরে, সবাইকে আপনার দল নেতা থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত সবাইকে আপনার তওবা করে ফিরে আসতে হবে। এবং এই শিশির মনির নামের যে ব্যক্তি, ইনি আরো বলেছেন যে আমরা যেমন নাম রাখি মুসা, হারুন, ইব্রাহিম, এরা যেমন সত্যের প্রতীক ছিলেন, তেমনি ভাবে আপনারাও তো নাম রাখেন কৃষ্ণ, বিষ্ণু, শ্রী, বিভিন্ন, এরাও সত্যের প্রতীক ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি এরা যদি সত্যের পথিকই থাকে, তাহলে তো তাদেরকে মুসলমান হওয়ার আর কোনো দরকার ছিল না। যদি তারা সত্যের পথিক যদি হতো, তাহলে হিন্দু ধর্ম এটা সত্য ধর্ম, এটা আপনার কথা স্বীকৃতি দেয় এটা। তাহলে এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি যদি বলে, সামান্য একটু সুবিধা নেওয়ার জন্য, সামান্য তাদের কিছু ভোট পাওয়ার জন্য, সামান্যটা ক্ষমতার জন্য ঈমানকে তারা জলাঞ্জলি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يشرك بالله شيئا دخل النار। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় কোনো কিছু সামান্য পরিমাণ শিরিক করলো, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ওমান মাতা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে আল্লাহর সাথে সামান্য পরিমাণ শিরিকও সে করে নাই, দাখালাল জান্নাহ, ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুজ জুমারের মধ্যে, সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি তুমি শিরিক করো, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, আর তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলবো যে অতি উৎসাহিত হয়ে এই ধরনের কাজ কখনই করা যাবে না। যে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি পূজা মণ্ডপে গিয়ে আপনি বলবেন যে ধর্ম যার যার, উৎসব সবার। কোথায়? আমরা যখন
ঈদুল আজহার যখন আমরা নামাজ পড়ি, তখন তো কোনো হিন্দুরা আসে না, এসে বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যখন ঈদুল ফিতরের যখন নামাজ আদায় করি, ঈদুল ফিতরের চাঁদ যখন উঠে, ঈদুল আজহারের চাঁদ যখন উঠে, তখন তো কোনো হিন্দু, কোনো অমুসলিম এসে বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যখন মাহে রমজানের রোজা যখন রাখি, তখন তো আমাদের রোজার সাথে ইবাদতের সাথে ইবাদত মিলিয়ে, তখন তো কোনো হিন্দু এসে বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যখন গরু কোরবানি দেই, তখন তো কোনো হিন্দুরা তো গরু কোরবানি দেয় না, তখন তারা তো এই কথা বলে না ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমরা মুসলমান এতটাই কি আমরা নির্লজ্জ হয়ে গেলাম, যে এতটাই কি আমরা মস্তিষ্ক বিকৃত হয়ে গেলাম, যে তাদের পূজার মণ্ডপে গিয়ে তাদের প্রসাদ আমাদের খেতে হবে, তাদের আপ্যায়ন আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, তারা আমাদের দেশের নাগরিক, তাদেরকে পাহারা দেওয়ার জন্য বিভিন্ন প্রশাসনের লোক আছে, তারা ভিন্ন ধর্মের অবলম্বী, তারা তাদের ধর্মের উৎসব তারা পালন করবে, এটা তাদের বিষয়। এটা আমাদের কি? আমাদের এখান থেকে মুসলমানরা গিয়ে ওখানে গীতা পাঠ করে, কেউ গিয়ে আবার গজল পরিবেশন করে, কেউ গিয়ে তাদের মন্দিরের শুভেচ্ছা জানায়। এগুলো তো বাড়াবাড়ি, এগুলো মুসলমানদের জন্য ফিতনা। আপনি নবীর সুন্নত নিয়ে আপনি ওখানে যাচ্ছেন, শিরিকের আড্ডাখানে আপনি যাচ্ছেন, এটা কখনোই আপনার জন্য এটা শোভা পায় না। আবার আপনার নামধারী ইসলামী নামের নামধারী আপনি লেবাস লাগিয়ে আপনি ওই জায়গাতে যাচ্ছেন, আপনি করেন অনিসলামিক কাজকর্ম, আপনি করেন, ইসলামের নামটা আপনি বাদ দিয়ে করেন, তাহলে তো কোনো সমস্যা নাই। এটা আপনি ইসলামের নাম দিয়ে যখন আপনি করবেন, অন্য একটা মানুষ মনে করবে এটা মনে হয় আসলে ইসলাম। এই জন্য এগুলো থেকে আপনাকে আমাকে এগুলো ফিরে আসতে হবে।